সব ব্যাপারেই যদি একমত হতাম আমরা, তাহলে তো এক দল করতাম, তাহলে তো আলাদা দল থাকতাম না আমরা। আরপিওতে বলা আছে প্রার্থীর উপর নির্ভরশীল যারা, তাদের তার উপার্জন বা ইত্যাদির হিসাবটা দিতে হয়। কিন্তু এবার সেটার সাথে সন্তান বলে একটা কলাম করা হয়েছে। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। আমরা আজকে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র যেটা জমা দিতে হয়, সেই মনোনয়নপত্রটা তার প্রত্যেকটা কলাম এটা পূরণ করতে হয়। সেখানে একটা জায়গায় বলা আছে সন্তানেরও আয়করের হিসাব দিতে হবে, কিন্তু আরপিওতে বলা আছে, এবং আমরা সবাই জানি, প্রার্থীর উপর নির্ভরশীল যারা, তাদের তার উপার্জন বা ইত্যাদির হিসাবটা দিতে হয়। কিন্তু এবার সেটার সাথে সন্তান বলে একটা কলাম করা হয়েছে, যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্নের উদ্রেক হয়েছে যে এটা মানেটা কি। কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন, অনেকেই দেশের বাইরে থাকেন। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, থেকে যায় এইভাবে, তাহলে সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই একমত আর কি, যে আসলে তারা এটা মিন করেন না। তারা মিন করেছেন নির্ভরশীল যারা, তাদের আর কি, সব সন্তানকে মিন করেন নাই। যে তারা এটা ব্যাখ্যা দেবেন এবং এটা সবাইকে জানিয়ে দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান। আর এমনি কথায় কথা আমরা আলোচনা করেছিলাম সোশ্যাল মিডিয়ায় এআই এর ব্যবহারের সমস্যাটা নিয়ে। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। নির্বাচন কমিশনের একটা অফিস আছে, তারা এটা দেখাশোনা করে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও, সরকারি প্রতিষ্ঠানগুলি, তাদেরও নিজস্ব মেকানিজম আছে। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরো সক্রিয় হবেন, তারা বলেছেন। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম আর কি, যে তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা, এটা বোধহয় যাচ্ছে না আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আদর্শ সমস্যা কি আছে, বা এক নম্বর হলো যে আমরা মনে করি যে আমরা সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারেই যদি একমত হতাম আমরা, তাহলে তো এক দল করতাম, তাহলে তো আলাদা দল থাকতাম না আমরা। দলের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে, ত্যাগী নেতাদের জন্য আরো বেশি আগে। যদি এমন কাউকে মনোনয়ন দিয়ে দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়।